So now we are heading towards to হ্যালো গাইস, ওয়েলকাম টু ট্রাভেল ডায়েরি। আশা করি ভালো আছেন সবাই। তো ট্রাভেল ডায়েরি একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে আবারও চলে এলাম আমরা হংকং ডায়েরি নিয়ে। আমাদের বেশি দিনে আইটিনারি নয়, আমরা এখন হংকং যাবো, সেখানে 2-3 দিন, আর সেখান থেকে মাকাও, তখন ভায়া সিঙ্গাপুর আমাদের ফ্লাইট টু হংকং। কিন্তু ঘুরে বেড়ানোর অভিজ্ঞতার সাথে সাথে হংকং এবং ম্যাকাওয়ে ভিসা সম্পর্কিত কিছু তথ্য আপনাদের জানানোর আছে। কারেন্ট সিচুয়েশনে সেগুলো খুবই এসেন্সিয়াল। সো জাস্ট এক্সপ্লোর উইথ মি, কন্টিনিউ। উঠলাম আমরা সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে। আমাদের রাত 11টায় ফ্লাইট ছিল। তো এবারে আছি আমি, দোলা এবং আমার শ্বশুরমশাই। তো আমরা তিনজনে এখন ফ্লাইটে নিজেকে অ্যাডজাস্ট করে নিলাম। এখন ভায়া সিঙ্গাপুর আমাদের হংকংয়ের ফ্লাইট। এখন সিঙ্গাপুর পৌঁছতে এই 4 ঘন্টার ডিস্টেন্স, তারপর ওখানে আবার 6 আওয়ার্স মতো লে ওভার আছে, তারপর হংকংয়ের ফ্লাইট। চ্যাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এতটাই বড় যে এই 5-6 ঘন্টা লে ওভারে আর কতটুকুই বা ঘোরা যাবে। এদিক ওদিক যেতেই, স্কাই ট্রেনে যেতেই টাইম কেটে যাবে। তাও খানিকক্ষণ যতটা সময় পেলাম তাতে এদিক ওদিক এক্সপ্লোর করাচ্ছিলাম। আমাদের দ্বিতীয়বার আসা সিঙ্গাপুর এয়ারপোর্টে। এবার গুরুত্বপূর্ণ আলোচনা আসা যাক। আমরা এতদিন পর্যন্ত জানতাম যে হংকং যাওয়ার জন্য ইন্ডিয়া থেকে জাস্ট প্রি অ্যারাইভাল রিকুইজিশন বা পিএআর ফর্ম ফিল আপ করে আমরা হংকং যেতে পারি, এবং সেখান থেকে হংকং থেকে মাকাওয়ের ভিসা, এমনি ভিসা অন অ্যারাইভাল পাওয়া যায়। বাট অনেকগুলো স্টেটই এতদিন পর্যন্ত নিউজে শুনছিলাম যে ব্ল্যাক লিস্টেড হয়ে গেছে, হংকংয়ে এন্ট্রি নিতে দিচ্ছে না। অনেক ব্লগে আমাদের জানানো হচ্ছে। তো ওই কনস মাথায় রেখেই প্রায় 2 মাস আগে আমরা একটা ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে অ্যাকচুয়াল ই ভিসার জন্য অ্যাপ্লাই করে রেখেছিলাম। কিন্তু প্রায় 1-1.5 মাস কেটে গেল, ইভেন ট্রাভেল ডেটের জাস্ট 4 দিন বাকি, তখনও পর্যন্ত ভিসার কোনোরকম কোনো আপডেট নেই। ওইদিকে সিঙ্গাপুর ভায়া আমাদের ফ্লাইট আছে, তো সিঙ্গাপুরে ভিসা তো করতেই হবে, ট্রান্সপোর্ট ভিসা লাগবে। যেহেতু সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট ছিল, তাই আমাদের ক্রিউ মেম্বার বললো যে লাগতো না ট্রান্সপোর্ট ভিসা। এতদিন এত জায়গা ট্রাভেল করার পর এক্সপিরিয়েন্স বলছে যে ভিসা অলওয়েজ সাথে রাখা উচিত, বাইরের দেশে ভরসা নেই রুলস অ্যান্ড রেগুলেশনে। তো যাই হোক, মেক মাই ট্রিপের অফিসে যখন আমরা সিঙ্গাপুর ভিসা অ্যাপ্লাই করতে গেলাম, তখন ওরা পরিষ্কার জানিয়ে দিল যে পিআর দিয়ে অ্যাপ্লিকেশন হবে না, আমাদের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে হংকংয়ে ই ভিসাটা লাগবেই, আমাদের ফ্লাইটে বোর্ড করতে দেবে না। we are heading towards to catch a flight to Hong Kong and already বোর্ডে দিয়ে দিয়েছে টাইম 1টার সময়। এখনও 3 ঘন্টা বাকি আছে। এখনও 2 মাস হয়ে গেল, কোনো রকম আপডেট নেই। ওরাও বললো যে তাদের কী করা যাবে কিছু বোঝা যাচ্ছে না। তো সেই কেসের জন্য আবার ফর্ম রেফারেন্স কোড দিয়ে আমি ওদের মেল করলাম ইমিগ্রেশন ডিপার্টমেন্টে। তাও ভালো যে 24 আওয়ার্সের গ্যাপে ওরা আমাকে রিপ্লাই ব্যাক করলো এবং ভিসাটা অ্যাপ্রুভ হয়ে গেল পেমেন্ট করার পর। যাই হোক, তবু একটা ভাড়া কাটাতে নইলে বারবার ভাবছিলাম যে ফ্লাইটের টিকিট ক্যান্সেল করতে হবে, সেটা কতটা মানি রিফান্ড আসবে, এই সেই আর কি। তো আমি ক্যাপশনে দিয়ে দেবো ইমিগ্রেশন ডিপার্টমেন্টের লিঙ্কটা, সেই লিঙ্কে গিয়ে আপনারা হংকংয়ে ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। সো ওকে, এটুকুই। এখন চলুন এক্সপ্লোর করি হংকং। আগের ফ্লাইটটা রাতের বেলা ছিল, তো ডিনার দিয়েছিল, যদিও রাত 2টোর সময় দিয়েছিল ডিনারটা। এখন সকালে লাঞ্চের ব্যবস্থাও আছে। তো টিভি চালিয়ে একটা সিনেমা দেখতে দেখতে খানিকক্ষণ বাদেই হংকং পৌঁছে যাবো। হংকং টাইম সন্ধ্যে 6:30। নামলাম আমরা হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখান থেকে আমরা যাবো শুয়েন ওয়ান, ঠিক আছে। তো নিচে এয়ারপোর্ট এক্সপ্রেসের মেট্রো লাইন আছে, আর এছাড়া বাসে করে 2-3 বার ইন্টারচেঞ্জ করে যাওয়া যায়। বাস এখানে প্রচুর চলে, ঠিক আছে। বাট ফার্স্ট কোনো জায়গায় এসে আমি বিশেষ একটা এক্সপেরিমেন্টাল করতে চাই না। পৌঁছে গেছি হংকং। আমরা এখন এয়ারপোর্ট স্টেশন থেকে হংকং সিটি যাবো ডাইরেক্ট।
এয়ারপোর্ট এক্সপ্রেসের এই লাইনটা থেকে আমাদের লাইকিং পর্যন্ত যেতে হবে, ওখানে গিয়ে আবার ইন্টারচেঞ্জ করে লোকাল মেট্রো ধরতে হবে। তো এক্সপ্রেস লাইনের এই টিকিট আলাদা করেই আমাদের নিল $40 হংকং। তো এখন মেট্রো আসছে, লাইকিং থেকে আবার আমরা টিকিট কেটে ইন্টারচেঞ্জ করে যাব সুয়েন ওয়ান। সেখানে হোটেল অলরেডি আগেই বুক করা ছিল। তো আমাদের পৌঁছাতে প্রায় 9:30 10টা বেজে যাবে। হোটেলে অলরেডি ইনফর্ম করা আছে সেটা। তো ওকে, যাওয়া যাক। হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা ঠিক একটা আইল্যান্ডের মধ্যে। এই আইল্যান্ড থেকে মেন সিটি মাঝখানে একটা লম্বা ব্রিজ আছে। যদি বাইকে যাওয়া যেত বেশ ভালো বুঝতে পারতাম। দুদিকে সমুদ্র, দূরে পাহাড় আর গগনচুম্বী অট্টালিকার মাঝখান দিয়ে চলতে থাকলাম। এখানে নেমে এখন লোকাল মেট্রো টিকিট কাটতে হবে, তো সেই দিকে এগোচ্ছি। বিশেষ নয়, জাস্ট 2টো স্টপেজ, তাও ভালো গুগল ম্যাপটা আছে বলে রক্ষা। কটা স্টপেজ, কটায় মেট্রো আসবে এগুলো প্রপারলি জানা যায়। আগে ট্রাভেলের সময় যে মানুষ কীভাবে জাস্ট একটা ম্যাপের ভরসায় করতো জানা নেই। ওদিকে হংকংও আবার সেই প্যারিসের মতো ডিসিপ্লিন দেখলাম। এসকালেটারে বাঁ দিক ডান দিক দুদিকে লোক দাঁড়িয়ে থাকে। যাদের তাড়াতাড়ি যাওয়ার দরকার তারা বাঁ দিকে হুড়ুড় করে চলে যাবে, আর যারা সময় আছে তারা লাইন করে একটা দিক দিয়ে যাবে। অ্যাকচুয়ালি মেট্রোতেই নিয়ারেস্ট মেট্রো স্টেশন পর্যন্ত যাওয়া যায়, বাট ম্যাপে আমাদের এই স্টেশনে নামিয়ে দিয়েছে। তো এখান থেকে ট্যাক্সি ছাড়া গতি নেই। অ্যাকচুয়ালি বাস আছে অনেক, বাট এতগুলো মালপত্র লাগেজ নিয়ে ট্যাক্সিতেই আমরা হোটেলের দিকে চললাম। সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি, এখন 7-11 তো সব জায়গায় থাকবেই। রাতের খাবারটা ওখান থেকেই নিয়ে ঘরে ঢুকে গেলাম। এখন পরের দিন সকালবেলা জানলা দিয়ে বাইরেটা দেখছি, সব বড় বড় উঁচু উঁচু অট্টালিকা, প্রচুর বড় বড় বিল্ডিং, নতুন পুরনো ইয়ত্তা নেই। আর কত তলা বোঝা যাবে, নিচ থেকে গুনতে গুনতে খেয়ে হারিয়ে যাচ্ছে। আর দোতলা বাস এখানে খুব চলে, শুধু দোতলা না, দোতলা একতলা প্রচুর বাস চলে। ট্রান্সপোর্ট সিস্টেম বাসেই মেনলি কানেক্টেড, বাস মেট্রো সব কিছু, বাট বাস প্রচুর চলে। আবার এরকম ব্যবস্থা আছে যে 12 সিটার বাস, তো 12 জনের জায়গায় যদি একজন এক্সট্রা হয় যেতে পারবে না, তাকে নেমে যেতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার নিয়ম নেই। কিন্তু এত ঘিঞ্জি বিল্ডিং শহরতলির মাঝখানে এরা সবুজায়নের দিকে কোনো রকম আক্ষেপ রাখেনি। সে হোটেল বলুন কি বাজার বলুন কি অ্যাপার্টমেন্ট বলুন, সব জায়গাতে ছোটো থেকে ছোটো জায়গা, হ্যাঙ্গিং গার্ডেন টেরেসে রয়েছে, অথবা বারান্দায় ব্যালকনিতে রয়েছে। সুয়েন ওয়ানে আমরা যে হোটেলটায় ছিলাম ওটার এই টেরেসের গার্ডেন এটা, আর ওখানে লাগোয়া একটা জিমও ছিল। তো খানিকক্ষণ একটু শরীরচর্চা করে নিলাম সেই জিমে। তারপর নিচে ব্রেকফাস্ট করতে যাচ্ছে, ব্রেকফাস্ট করে ড্রেস চেঞ্জ করে আজকে কোথায় ঘুরতে যাই দেখবো, ভিক্টোরিয়া হারবারের দিকেই যাবো। ওকে, সো যাওয়া যাক। আমি এখন জিমে ছিলাম, তখন দোলা আর বাবা মিলে নিকটবর্তী একটা পার্কের দিকে গেছে হেঁটে হেঁটে। তো আমি এখন সেদিকেই যাচ্ছি। সিগন্যাল ক্রস করে এখন চললাম সেখানে। এখানে রাস্তা সব জায়গায় সমান না, কোথাও সমান কোথাও খাড়াই, বেশিরভাগটাই খাড়াই। আমি 2 দিন পর দৌড়েছিলাম, তখন আমি বুঝতে পেরেছিলাম রানিংয়ের টাইমে যে কতটা এলিভেশন গেন হয়েছিল। এনিওয়েজ, তো ওই পার্কে চলে এসেছি। পার্কে সমস্ত বয়সী ছেলেমেয়েরা রয়েছে, আর বয়স্ক লোকেরা কত ফিট, সবাই কিছু না কিছু এক্সারসাইজ করছে। চারদিকটা একটু ঘুরে বেড়ালাম, আর এখন সেখান থেকে বেরিয়ে একটু ব্রেকফাস্ট করিনি। পরের দিকে ঠিক হয়ে গিয়েছিল, বাট প্রথম দিকে হংকংয়ে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা একটু ভুগিয়েছিল, বিশেষ করে ফুড অর্ডারিংয়ের টাইম। এখানে মেজরিটি ক্যান্টনিজ ইউজ হয়, ওদিকে অ্যাপেলে ট্রান্সফার ল্যাঙ্গুয়েজে অনলি ম্যান্ডারিন অ্যাভেলেবেল, যেটা চায়নার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তো ইমেজ ট্রান্সফার করে উদ্ধার করতে একটু প্রবলেম হচ্ছে, যাই হোক ম্যানেজ হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি ভিক্টোরিয়া হারবারের দিকে। এখান থেকে মেট্রো স্টেশনের দিকে যাবো, মানে অ্যাকচুয়ালি 31 নম্বর বাস ধরে আমাদের সুয়েন ওয়ান মেট্রো স্টেশনে যেতে হবে, ওখান থেকে মেট্রো করে ভিক্টোরিয়া হারবার। সো দেখি রুটটা। যখনই কোনো নতুন দেশ নতুন জায়গায় এক্সপ্লোর করি, সেখানে বাজার হাট মানুষজন দেখলেই মনে হয়
কখন নেই সব কিছু এক্সপ্লোর করবো। তো যাই হোক, এটা একটা বাস স্টেশন চারদিকটা বাজার আছে, এটা পরে এসে দেখবো। এখন বাসে করে যাই সুয়েনন মেট্রো স্টেশন। তো দোতলা বাসে আমরা উঠে বললাম। মেট্রো স্টেশনের ভেতরে ডঙ্কি হোটের অ্যাডটা দেখে মনটা বেশ খুশি হয়ে উঠলো, সেই জাপানের ডঙ্কি হোটের দোকানে। তো এখন সুয়েনন থেকে আমরা যাচ্ছি অ্যাডমিরাল্টি মেট্রো করে। অ্যাডমিরাল্টি থেকে হেঁটে আমাদের ওই ভিক্টোরিয়া হারবারের দিকে যেতে হবে। মেট্রো স্টেশনের গেটটা যেটা দিয়ে খুলবে, এটা একটা আর্ট গ্যালারি, মানে থিয়েটার হয়, আমাদের একটা থিয়েটার চলছে। সেখান থেকে হেঁটে ভিক্টোরিয়া হারবারের দিকে যাচ্ছি এখন 3-4 মিনিট হাঁটা। কিন্তু কী জানি আবার ম্যাপের কী হয়েছিল, যখন থেকে অ্যাডমিরাল্টি স্টেশন থেকে বেরিয়েছি তখন থেকে গুগল ম্যাপ ঠিকঠাক কাজই করছে না, ন্যাভিগেশনটা ঠিকঠাক কাজ করছেই, বারবার এগোচ্ছি পিছোচ্ছি, মানে জায়গায় পৌঁছাতে পারছি না। এখনও ব্যাক সাইডে পৌঁছেছি, সেখান থেকে ভিক্টোরিয়া হারবার যাওয়ার কোনো রাস্তা নেই। তো নিয়ারেস্ট মলটায় উঠে পড়লাম, সেই মলের 6th ফ্লোর আই থিঙ্ক, ওখান থেকে ভিক্টোরিয়া হারবারের ভিউটা পেলাম। তখন আমরা 6th ফ্লোরে উঠেছি। এটা যদি আরও আছে 7th ফ্লোর 8th ফ্লোর আছে, তখন 6th ফ্লোর থেকেই বাইরে ভিউটা দেখুন কি অপূর্ব লাগছে। বেশ আছে, ওয়েদারটা তো খুব ভালো আছে, হালকা হালকা মেঘ, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে, খুব হাওয়া দিচ্ছে, বড় বড় বিল্ডিংয়ের তো চারদিকে রয়েইছে। এখন এখানে খানিকক্ষণ কাটাতে বেশ ভালোই লাগছিল। মানে এটা কিন্তু মেন ভিক্টোরিয়া হারবারের এরিয়া নয় যেখানে সবাই যায় আর কি। মলটা থেকে ভিউটা ভালো আসছিল। খানিকক্ষণ এখানে সময় কাটিয়ে এখন নিয়ারেস্ট একটা পার্ক আছে, এই পার্কের ভেতরে যাচ্ছি। রাস্তা পেরিয়ে এখন পার্কের দিকে যাওয়া যায়। পার্কের ভেতরে ঢুকে আমি একটু নিজের কাজ মিটিয়ে নিলাম, কারণ ইন্ডিয়ার থেকে এখানে সময় এগিয়ে, তাই ইন্ডিয়ান অফিস টাইম ওয়াইজ কিছু কাজকর্ম করার জন্য বসে পড়েছিলাম। দোলা বাবা মিলে তখন পার্কে ঘুরছিল, তবে আমি বেরোতাম। এখানে যেহেতু ওয়েদারটা খুব ভালোই আছে, কেউ মর্নিং ওয়াক করছে, কেউ বা দৌড়চ্ছে। খানিকক্ষণ হেঁটে এখন লাঞ্চ করতে ঢুকেছি নিকটবর্তী একটা রেস্টুরেন্টে। সেখানে অ্যাটলিস্ট ইংলিশ মেনু ছিল, তাই ভাষাজনিত কোনো রকম প্রবলেম হয়নি। এখানে আমি ডাক পিজিয়ন একটা গ্রিল প্ল্যাটার অর্ডার দিয়েছিলাম, এছাড়া ডাবলিং তো আছে, আর ভাত তবুর তরকারি অর্ডার দেওয়া হয়েছিল। লাঞ্চ করে এখন আমরা যাচ্ছি ভিক্টোরিয়া হারবারের দিকে। কারণ অনেকক্ষণ এদিক ওদিক হাঁটাহাঁটি করে দেরি হয়ে গেছে। তো এখন পৌঁছে গেছি লোকেশানে। হেঁটে হেঁটে এদিকটা আসতে একটু সময় লাগলো, একবারে লাঞ্চ করেই ঢুকলাম এখানে। খানিকক্ষণ ঘুরবো, সানসেটটা এখান থেকে খুব ভালো লাগে, দেখা যায়। ভিক্টোরিয়া হারবারে এখানটা একটা মেন বাস স্টেশন, এছাড়াও সমস্ত হপ অ্যান্ড হপ বাস, সাপোজ বিগ বাস থেকে বা বাকি ট্যুর কোম্পানি থেকে সব এখান থেকেই ছাড়ছে দেখলাম, পুরো সিটি এক্সপ্লোর করার জন্য। এখন এখানটা খুবই অপূর্ব লাগছিল, বাইরেটা খুব মনোরম দৃশ্য, হাওয়াও খুব দিচ্ছে, ওয়েদার ভালো। খানিকক্ষণ একটু ফটোশ্যুট করে নিলাম। তারপর আমরা বোটে করে গেলাম আরেকটা ওপারের আইল্যান্ডে, সেন্ট্রাল স্টেশনের দিকে। জানি না এই বিল্ডিংগুলো রাতের বেলা খুব লাইটের শো হয়, তো পরে দেখা যাবে কী শো হচ্ছে। এখন যা বোটে করে ওই সেন্ট্রালের দিকে যাচ্ছি আমরা। ভিক্টোরিয়া হারবার থেকে এখানে সেন্ট্রালে এসেই আমাদের ভিক্টোরিয়া পিক যেতে হবে। তো আজকে তো আর সময় নেই, আর ভিক্টোরিয়া পিকের জন্য আলাদা ট্রামও বুক করতে হবে। তো সে নিয়ে পরে রিসার্চ করে আজকে রাতের বেলায় দেখবো ট্রাম ট্রিপটা করা যায় কিনা। এখন ওপরে পৌঁছে গেছি। তো ভিক্টোরিয়া হারবার থেকে ফেরি করে এলাম সেন্ট্রালের দিকে। যাতায়াতের ভাড়া $4 এদিকে ঘোরাঘুরির জন্য বিশেষ কী আছে দেখি।
আজকে এখন তাড়াতাড়ি হোটেলের দিকে যাওয়াটাই সমীচীন বলে মনে হয়, কারণ অলরেডি আকাশের যা অবস্থা যে কোনো মুহূর্তে দম করে নেমে যাবে। অলরেডি মেঘ ডাকছে অনেকবার। যাই হোক, ওয়েদারটা ভালো থাকার জন্য আজকের প্রথম দিনে ঘোরাটা বেশ ভালোই হচ্ছে। যাওয়ার সময় আর বোটে করে যেতে হয়নি, এখান থেকেই ডাইরেক্ট মেট্রো করে আমরা সুয়েননের দিকে চলে গেলাম। পরদিন সকালবেলা, জিম নয়, আজকে রানিং ডে। তো হোটেল থেকে টোটাল 5 কিলোমিটার রানিং শুরু করলাম। এখানে রাস্তা তো সমান নয়, মাঝে মাঝে খাড়াই উতরাই রয়েছে, তো এলিভেশন গেন অনেকটাই হলো, বাট দৌড়ে বেশ ফ্রেশ লাগছে। তো এখন দৌড়ে নিয়ে ব্রেকফাস্ট করতে বসেছি। কফি, স্যান্ডউইচ, পরিচ আর ম্যাকারনি তো আছে। এবার যাই মেন বাস স্ট্যান্ডের ওখানে, যেটা আগের দিন বাজারটা দেখছে ওটা ভালো করে দেখে আসি। তো কাছাকাছি এখানে সুপার মার্কেট যেগুলো, সেগুলো মেন এখানে রয়েছে ওয়েলকাম আর 360 ডিগ্রি, এই দুটো দোকান রয়েছে সুপার মার্কেট হিসেবে। আর লোকাল বাজার তো রয়েছে, এখানে মাছ, মাংস, সবজি ইত্যাদি সবই পাওয়া যায়, আর দোকানে ভিড়ও তেমনই। হংকংয়ে খাওয়া দাওয়া খুবই হেলদি, সমস্ত রকম ভেজিস তো আছেই, এছাড়া মাংস হিসাবে পোর্ক অ্যান্ড চিকেনটাই ওয়াইডলি ইউজ হয়। সে নুডলস হোক বা স্যুপ আর পাস্তা যাই হোক, তার মধ্যে পোর্কের প্রাধান্যটা সবচেয়ে বেশি। এছাড়া ডামলিং, প্রন ডামলিং, পোর্ক ডামলিং সব তো আছেই। আর এখানকার ডেজার্টের মধ্যে আমার সবচেয়ে বেটার লেগেছে এদের এগ টার্ট, বা এখানকার ভাষায় বলি ড্যানট্যান। ওই এগ টার্টটা আমার বেশ ভালো লাগছিল এবং অনেকবার কিনে কিনে খেয়েওছি, কারণ অনেক জায়গাতেই এগুলো 10 হংকং ডলার ছিল, বাট যেখানে সস্তায় পেয়েছি 4-5-এ, সেখানে খেয়ে নিয়েছি। এখানে যখন বাজারে ঘুরেই বেড়াচ্ছি 100 টাকায় 1 কিলো আঙুর কিনলাম, বাট আঙুরগুলো খুবই রসালো এবং বড় বড় ছিল, সেটা নিয়ে এখন আমরা বেরোচ্ছি। তো আজকে সকালে এই ভিক্টোরিয়া পিকের দিকে যাব, ট্রাম বুক করে নিলাম trip.com থেকে, পার পারসন $20 USD রাউন্ড ট্রিপ। তো ভ্যালিডিটি আছে 30 days। তো যদি আজকে নাও যেতে পারি, কারণ ওয়েদার খুব একটা ঠিক নেই, তো নাও যেতে পারি, অসুবিধা নেই। বাসে বা মেট্রোয় যাতায়াত করার সময় যদি আপনাদের কাছে অক্টোপাস কার্ড থাকে তো সহজেই ওটা পাঞ্চ করে কন্ট্যাক্টলেস আপনারা ট্রাভেল করতে পারবেন। আর যদি না থাকে, ড্রাইভারের সামনে আছে, কাউন্টার আছে, ওখানে আপনারা ক্যাশটা জমা রাখতে পারবেন। তো আগের দিন যখন বাসে উঠলাম তো দোতলায় ওঠার সময় পাইনি, কারণ একটা স্টপেজ পরেই নেমে যাবো। আজকে কিন্তু কয়েকটা স্টপেজ বাকি আছে, তাই দোতলায় উঠে বসলাম। অনেকটা হেলিকপ্টার ভিউ ফিলিং হচ্ছে। বড় বড় বিল্ডিংয়ের মাঝখান দিয়ে বাস যেতে লাগলো, মনে হচ্ছে না পাখির মতো উড়ে যাচ্ছে। এখন কোয়াইফোং স্টেশন থেকে ভিক্টোরিয়া পিকের দিকে যাওয়ার মেট্রো ধরবো না, আগের দিন যে সেন্টার গিয়েছিলাম আমরা বোটে করে, ওই সেন্টারেই আমরা ডাইরেক্ট যাবো এখান থেকে মেট্রো করে। কিন্তু ওইদিকে মেট্রোর গেটে বেরিয়ে দেখি কাণ্ড, তুমুল বৃষ্টি পড়ছে মুষলধারে, কোনো দিকে যাওয়ার উপায় নেই। আমরা যেখান থেকে ট্রাম ধরবো ভিক্টোরিয়া পিকে ওঠার জন্য, সেটা বেশি দূর নয় এখান থেকে, বাট অতটুকু যাওয়ার মতো অবস্থা এখানে, আমাদের কাছে ছাতা তো নেই। তো অগত্যা বাস স্ট্যান্ডেই পরীক্ষা করতে হলো। তাও একটা জিনিস ভালো ভাবা, এই মেট্রো স্টেশনের সামনে ওভারব্রিজটা ছিল বলে তলায় বসেছিলাম। তো ওখানে একটা মলের মধ্যে আমরা ঢুকে পড়লাম, ওখান দিয়ে মলের ভেতর দিয়েই যাতায়াত করা যায়, এই মল টু সেই মল, রাস্তা পেরিয়ে যাবেন অটোমেটিক ভেতরেই ওভারব্রিজ বরাবর। তা আগে মলে উঠে প্রথমে এক কাপ কফি খেলাম, কফি খেয়ে তারপর দেখলাম যে বৃষ্টিটা থামছে কি থামছে না, সেই ওয়াইজে আমরা প্ল্যান করব যে আজকে ট্রাম ট্রিপটা করা যাবে কি যাবে না। যদি নাও যায় অসুবিধা নেই, কারণ অলরেডি 1 month ভ্যালিড, তো আজকের কথা যদি কালকেও করি বা ম্যাকাও থেকে ফিরে করি তাও চলবে। বৃষ্টি প্রায় কমে কমে এসছে, দেখুন নিচে এমনি কাজ করে ট্রাম চলছে, দোতলা ট্রাম প্রথম দেখলাম, আমি আগে দেখিনি। ইউকেতে প্যারিসেও ট্রাম দেখেছি, বাট দোতলা দেখিনি।
যে এখন মলের মধ্যেই ঘোরাঘুরি করছি। ওই যে বললাম এত বড় বড় বিল্ডিং হিঞ্জি শহর থাকলেও এরা সবুজায়নে কোনো রকম ত্রুটি ছাড়েনি। প্রায় 38-39 তলা মল এটা। তার মাঝখানে দেখুন টেরেসে কি সুন্দর বাগান, ঝর্ণা, কত কী করেছে। এত বিল্ডিংয়ের মাঝখানে ঝর্ণা, মানে ভাবতেই পারি না। ঝর্ণার জল বৃষ্টি থেকে পড়ছে এবং নিচে নেমে 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 এসে এক জায়গায় জমা হচ্ছে। খুব সুন্দরভাবে সেট করা, খুব হেভি লাগছিল। তো খানিক যখন ওয়েট করে দেখলাম বৃষ্টিটা থেমেই গেছে এবং হালকা হালকা রোদ্দুরে আবার দেখছি। এতক্ষণ তো বৃষ্টি পড়ছিল, যাওয়াই যাক। রোদ দিয়েছে এখন ভাবছি যে আজকে পিক ট্রামটা করেই নি, কারণ ওয়েদারে ভরসা নেই কালকে কীরকম হবে, আজকে কীরকম হবে। বাকি সময়টা লাঞ্চ করে গেলে ভালো হতো, বাট আবার কলন স্ট্রিট মার্কেট মধ্যে যেতে হলে পেরোতে হবে জল। ওই জায়গায় যখন আছি আগে যাওয়া যাক পিক ট্রাম ধরতে। কোথায় গেল? কষ্ট হচ্ছে, পা ব্যথা করছে, আঁকু পাংচার আছে তো ওখানে আমাদের ঘরের সামনে। একটু মল ঘোরাঘুরি বলে বোঝা যায়নি, বাট ওতেও অনেক হাঁটা হয়ে গেছে সত্যি। তাই এখন হেঁটে হেঁটে যাচ্ছি ট্রাম ডিপোর দিকে। এই রাস্তায় একটা চার্চ ছিল, চার্চটা দেখতে খুব সুন্দর লাগছে। এই যে দ্য পিক ট্রাম, এখান থেকেই আমাদের জার্নি শুরু হবে। এই ভেতরটা খুব সুন্দর সাজিয়েছে, চারদিকে এই যে জঙ্গল দেওয়া রয়েছে প্রজেক্টারে। অ্যাকচুয়ালি ট্রামে যেতে যেতে ভিক্টোরিয়া পিকে ওঠার জন্য আমরা এরকমই জঙ্গলের মাঝখান দিয়ে যাবো, তো সেটারই ভিজুয়ালাইজেশন দেখিয়েছে। আমাদের ট্রাম চলে এসছে। লাইন করে সবাই যে যার সিট নিয়ে নিলাম, যেহেতু ফাঁকা ফাঁকাই ছিল, সবাই জানলার ধারে একটা করে সিট নিয়ে নিয়েছিলাম। এখন জঙ্গলের মাঝখান দিয়ে, গাছপালার মাঝখান দিয়ে আমরা এখন পিকের ওপরে উঠছি। আর আশেপাশে বিল্ডিংগুলো ওপর থেকে নিচে এক অন্যরকমই লাগবে, জাস্ট ভাবার বাইরে। দেখুন জাস্ট এখন তলা উঠেই যাচ্ছি। বাবা ভয় পাচ্ছিল যে কাঁচের ফ্লোর, এই পড়ে যাই সেই পড়ে যাই, কিছুতেই ছবি তুলতে রাজি হচ্ছে না সাইডে এসে, কিছু যে হবে না সেটা মানতেই পারছি না। তো যারা আমরা ওপরে উঠেই যাচ্ছি, কারণ এখানে ট্রাম ট্রিপের সাথে ওপর একদম টপের টিকিট কাটা ছিল। কারণ এত দূর এসে টপের টিকিট যদি না কাটে তাহলে ভিক্টোরিয়া পিক আসা ফালতু। শুধু ট্রামে ছাড়া কোনো কাজ হবে না। তারপর থেকে শহরটা একটা দেখবার মতো জিনিস। পুরো শহরটা এখন পরিদর্শন করছি। খানিক্ষণ বাদে সময় কাটিয়ে টুকটাক কিছু স্ন্যাক্সকে আমরা নিচে নেমে এলাম ট্রামে করে। তারপর রাতে ডিনারের জন্য আজকে রামেন খাবো ঠিক করেছি। হংকংয়ে ফার্স্ট ব্লগ এইটুকুই। সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওয়েট ফর দ্য নেক্সট ব্লগ, কামিং সুন।